আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ এর নামে শুরু করিতেছি, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করছেন এবং সমগ্র পৃথিবীর মালিক। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী ছিলেন বাংলাদেশের একজন অন্যতম প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, শিক্ষক, বক্তা ও রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তার জীবন ছিল এক নিষ্ঠার যাত্রা, যিনি কঠিন সময়ও আল্লাহর পথে অবিচল ছিলেন। আজ আমরা জানব তিনি কিভাবে জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করলেন এবং তরুণ প্রজন্মের জন্য কি কি শিক্ষা রেখে গেছেন। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী জন্মগ্রহণ করেন এক ধর্মপ্রাণ পরিবারে, যেখানে ছোটবেলা থেকে তিনি ইসলামের আলোয় সিক্ত হন। তার পিতামাতার স্নেহ, মমত্ব ও পবিত্র শিক্ষাই গড়ে তুলেছিল তার জীবনের ভিত্তি। ছোট থেকে তার হৃদয় আল্লাহর প্রেমে ভরপুর, আর সে প্রেমই তাকে এক উজ্জ্বল আলেম হওয়ার পথে এগিয়ে নিয়ে যায়। তিনি কঠোর পরিশ্রম করে ইসলামী শিক্ষায় পারদর্শী হন। দাওয়াত, তাবলিগ ও সমাজসেবা তার জীবনের মূল অংশ হয়ে দাঁড়ায়। তার বক্তৃতা মানুষের হৃদয় ছুঁয়ে যেত এবং আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর বক্তৃতায় ছিল গভীর ঈমানের আলো আর অন্তর থেকে বেরিয়ে আসা অন্তহীন ভালোবাসা। তার প্রতিটি শব্দ ছুঁয়ে যেত মানুষের হৃদয়ে এবং শ্রোতারা বারবার ফিরে আসত তার ভাষণের কাছে জীবনের নতুন অর্থ খুঁজে নিতে। তিনি শুধু কথা বলতেন না, তিনি অনুভূতি জাগিয়ে তুলতেন এবং আল্লাহর পথে চলার সোনালী পথ দেখাতেন। তার কণ্ঠস্বরের মধ্যে ছিল এক ধরনের কোমলতা ও শক্তি, যা হতাশ হৃদয়কেও নতুন আশার বাণী দিত। শ্রোতারা পালি তার বক্তৃতার সময় অশ্রু ফেলতেন, কারণ তিনি তাদের হৃদয় স্পর্শ করতেন এমন কথা যা তাদের আত্মাকে জাগ্রত করত। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী ছিলেন একজন নিষ্ঠাবান আলেম ও সমাজসেবক, যিনি তার জীবনের সবকিছু আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন। তবে তার এই নিষ্ঠার মূল্য তাকে দিতে হয়েছিল দুঃসহ সংগ্রামের মাধ্যমে। তিনি রাজনৈতিক দমনপীড়নের শিকার হন, অসংখ্যবার হয়রানির সম্মুখীন হন এবং অবশেষে তাকে কারাগারে বন্দী করা হয়। কারাগারের দেয়ালের মধ্যে থেকেও আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর ঈমান অটুট ছিল। সেখানে তিনি তার নামাজ, দোয়া ও কোরআনের তেলাওয়াত চালিয়ে যেতেন। তার এই দৃঢ়তা ও ধৈর্য কারাগারের কঠিন পরিবেশকেও হার মানায়। সদা বিশ্বাস করতেন আল্লাহর সাহায্যই সবচেয়ে বড় শক্তি। দুঃখজনক হলেও সত্যি, এই নিষ্ঠাবান আলেমকে কারাগারে মৃত্যুবরণ করতে হয়। তার মৃত্যু ছিল এক গভীর আঘাত মুসলিম সমাজের জন্য, কারণ তিনি ছিলেন আলোর প্রদীপ, যিনি ত্যাগ ও ভালোবাসার এক অনন্য উদাহরণ স্থাপন করেছিলেন। মৃত্যুর আগে তিনি আল্লাহর কাছে ক্ষমা ও রহমতের জন্য দোয়া করতেন এবং সবাইকে একসাথে মুক্তি, সহমর্মিতা ও ঈমানের শিক্ষা দিয়ে গিয়েছিলেন। তার মৃত্যু শুধু ব্যক্তিগত নয়, এক আদর্শের মৃত্যু ছিল। তার ত্যাগ ও ধৈর্য তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা। আজও তার নাম উচ্চারণ করলে মুসলিমদের হৃদয় ছুঁয়ে যায়, কারণ তিনি শিখিয়েছেন জীবনের শেষ মুহূর্তেও আল্লাহর প্রতি বিশ্বাস হারানো যায় না, কারণ আল্লাহ একমাত্র সঙ্গী। জীবনের শেষ সময়েও তিনি নামাজ ও দোয়ায় মগ্ন ছিলেন। মৃত্যুকে আল্লাহর এক অনন্ত করুণা হিসেবে গ্রহণ করতেন। তার জীবন ছিল আল্লাহর কাছে এক নিবেদন, যা তার আত্মার শান্তি নিশ্চিত করেছিল। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর জীবন থেকে আমরা শিখি ঈমানের প্রতি নিষ্ঠা, ধৈর্য, ত্যাগ ও আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী জীবনের সবচেয়ে বড় সঞ্চয়। আমাদের প্রত্যেকের উচিত তার পথ অনুসরণ করা। আল্লাহ পাক বলেন, যে আল্লাহর পথে ধৈর্য ধরে সে আল্লাহর কাছ থেকে উত্তম পুরস্কার পায়। আল কুরআন, কোরআন 3:143। শুকরিয়া ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই রকম বাস্তবধর্মী শিক্ষণীয় বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।